এই ঝিলমিল, এই ঝিলমিল, আরে আরে শোন না, আরে আরে কি করছিস? এই ঝিলমিল, কি? কি শুনবো কি? আরে ওন খিঁচিয়ে কথা বলছিস কেন রে? হ্যাঁ, আমাকে তোর পছন্দ হয় না? যে সারাক্ষণ মারপিট করে, বোমা ছুরি নিয়ে হাঙ্গামা করে, তাকে কে পছন্দ করবে? আরে আরে কসাই তো রোজ খাসি কাটে, তা বলে কি সে শালা লাভ করে না? না তাদের ছেলে পুলে হয় না? ও, তুই তাহলে সেই তালে আছিস। তো আমায় সেটা বল, তুই আমার লভ করার জন্য ডাকছিলি বুঝি? কেন, আমি কি লাভ করতে পারবো না? পারবি রে পারবি। তাহলে একটা কাজ কর, আমি 50 গুনবো, ওই 50-এর মধ্যে তুই যদি আমায় ছুঁতেও পারিস তাহলে আমি তোর সব কথায় রাজি। আচ্ছা, আরে শুধু ছোঁয়া কি, 50-এর মধ্যে আমি তোকে চাপটে ধরে তছনছ করে দেব। আরে কেন, কি হয়েছে আমার? কিছুই তো হয়নি। আরে শুধুমাত্র একটা গুলি লেগেছে, ঘাটা শুকিয়ে গেলে আবার ফিট। না, তুই আমায় কথা দে, তুই এসব কাজ আর করবি না, এসব কাজ ছেড়ে দিবি। এই ঝিলমিল, আজ অব্দি আমি বেঁচে ছিলাম শুধু আমার জন্য, কিন্তু আজ আমি বেঁচে আছি কালীর জন্য, আমার দাদুর জন্য। আরে একটা গুলি কি, 100টা গুলি লেগে যাক, সালা পরোয়া নেই, কিন্তু আমি সালা ওই দেবু সোরেন আর গিটুকে। কিন্তু আমি তো শুধু বেঁচে আছি তোর জন্য। তোর যদি কিছু হয়ে যায় আমি দাঁড়াবো কোথায়, কোন জায়গায়? কারোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার বাড়িতে যে কৃষ্ণ ঠাকুর আছে সে পাথরের হতে পারে, কিন্তু সে পাষাণ নয়। হৃদয়টা বড্ড নরম, তাই আমার কালী শঙ্করের কিছুই হবে না। বাকি রইল তোর কথা, থাকার জায়গা নেই বলি। আমার বাড়িতে এত বড় মন্দির আর আমার নাত বউয়ের জন্য থাকার জায়গা হবে না? কে বললো? দাদু